প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা সমাজ বিজ্ঞানের ২য় বর্ষের আছো, তোমাদের ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কয়েকদিনের মধ্য থেকে, তাই না? তাহলে তোমাদের যে প্রশ্নগুলো রচনামূলক একান্তভাবেই পড়া দরকার এবং যে প্রশ্নগুলো প্রতি বছর সাধারণত এসে থাকে, এমন কিছু তোমাদের ১৪-১৫টা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে তোমরা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে যারা আছো, তোমরা ভিডিওতে লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমরা বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওর কথাগুলো শেয়ার করে দেবা। তো অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২৬ সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন রচনামূলক, এখানে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন। এখন বিষয় হলো প্রাণভাগ, আহ হুম নৃবিজ্ঞান, বিষয় কোড হলো এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন এই কোডের আমরা সরি রচনামূলক সাজেশনগুলো দেখব। নৃবিজ্ঞানের ভিত্তি ও পরিধি, এই অধ্যায় থেকে তোমাদের এই ৩টা প্রশ্ন সাধারণত প্রতি বছর কোনো না কোনো ভাবে প্রশ্ন এসে থাকে। সো এবারও তোমাদেরকে এই ৩টা প্রশ্ন পড়তেই হবে। সেটা কি? নৃবিজ্ঞান মানুষ ও সমাজের বিজ্ঞান, এই উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। নৃবিজ্ঞানের বিভিন্ন শাখা আলোচনা করো। নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি হিসাবে ফিল্ড ওয়ার্ক কেন অত্যাবশ্যক? এই প্রশ্ন ৩টি। তাহলে এখান থেকে তোমরা খাতায় লিখে নিতে পারো। এই কয়েকটি প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। এছাড়াও বাড়তি পড়তে পারো, পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হলো পড়তে হবে বাড়তি। কিন্তু কথা হলো এই প্রশ্নগুলো কখনোই তুমি মিস করবা না। হ্যাঁ, ২০২৬-এর জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যা একান্তভাবে পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। তাহলে এখান থেকে ৩টা প্রশ্ন দেখতে পেলে এবার আসা যাক সংস্কৃতির ধারণা। সংস্কৃতি সাবজেক্ট থেকে এই ৪টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতির ধারণা ও ব্যাখ্যা করো। এর প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ১ নম্বরে দেখতে পাচ্ছ এখানে সংস্কৃতি পরিবর্তনে কিভাবে ঘটে বিভিন্ন উপায় বিশ্লেষণ করুন। এবং ৩ নম্বরে দেখতে পাচ্ছ সাংস্কৃতিক আপেক্ষিকতার ধারণা ব্যাখ্যা করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। সংস্কৃতি গতিশীল ও অভিযোজনশীল, এই বক্তব্য সমর্থন করুন। এখানে থেকে সংস্কৃতি থেকে তোমরা কয়টি প্রশ্ন দেখতে পেলে? ৪টি প্রশ্ন। ৪টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভাবে তোমরা পড়বে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। আচ্ছা, পরে আসি। দেখো, সামাজিক সংগঠন অথবা সোশ্যাল অর্গানাইজেশন, এখান থেকে তোমাদের ৪টি প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে। সেটা হলো বংশজী ব্যবস্থা কি, উত্তরাধিকার নির্ধারণে এর ভূমিকা বিশ্লেষণ করো, এইটি একটা প্রশ্ন। তারপরে হলো বিভিন্ন প্রকার বিবাহ ব্যবস্থা বর্ণনাকরণ এবং বাঙালি সমাজে এর প্রভাব আলোচনা করো। একাধিক বৈবাহিক ব্যবস্থা, এর সামাজিক প্রভাব আলোচনা করে। সাম্প্রদায়িক ও সমাজের পার্থক্য নির্দেশ করো এবং গ্রামীণ বাংলাদেশের এর প্রয়োগ আলোচনা করে। এখান থেকে তোমরা কয়টি প্রশ্ন পেলে? ৪টি প্রশ্ন। এটা কোনটা থেকে? সামাজিক সংগঠন থেকে। এবার আসি ধর্ম ও বিশ্বাস, এই অধ্যায় থেকে হ্যাঁ, আন্ডারলাইন করে দিই এটা তোমাদের জন্য। এই অধ্যায় থেকে তোমাদের ৩টা প্রশ্ন পড়তেই হবে, মানে পরীক্ষার হলে পড়ে যেতেই হবে। সেই ৩টা কি? ধর্মের সামাজিক কার্যকারিতা বিশ্লেষণ করুন, জাদু ও ধর্মের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন, এ দুটি বিশ্বাস বৈশিষ্ট্য ব্যবস্থা কিভাবে ভিন্ন, এবং অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান বহুলতা কি, এর সামাজিক গুরুত্ব আলোচনা করে। এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্নগুলো। এর আগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা সাজেশন আমি আপলোড করে দিয়েছি, ওগুলো পড়ো এবং মাস্ট বি এগুলো পড়ে যেতে হবে। তোমাদের পরীক্ষার হলে যাবা, তোমরা ভালো পরীক্ষা দিতে পারবা। তা যে এই ছিল টোটাল ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ।